মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিলিভাষা সমাধান করব। কেন? আবার একটু শুনি। মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিলিভাষা সমাধান করব। এই হচ্ছে খেলার নাম বাবাজি, বুঝছেন ভাই? তাইরে হুজুর এই করি লেগেছে, তাইরে হুজুর সেই করে লেগেছে, সব কিছু উল্টাইয়া ছিঁড়া তামা তামা করে ফেলতেছে। সেই তাইরি হুজুর এখন আবার ফেসবুকে এসে ভিডিওতে এসে উনি সব কিছু নিজেদের মধ্যে মীমাংসা করতে চাচ্ছে। সেটা শুরুতে চিন্তা করার দরকার ছিল, অনেক দেরি করে ফেলছে তাইরে হুজুর, অনেক দেরি হয়ে গেছে। যাক, পানি গোলাই খাইলেও খাচ্ছে, আমরা সন্তুষ্ট। কারণ আমরা আলেম একজন আরেকজনকে ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর, ওনার পক্ষে আরেক দল বাইর, বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা ছোড়াছুড়ি হয়। ঠিক আছে, তো আপনি তো চাইছিলেন এটাই যে যে যত পারো সব কিছু ছিঁড়ে লাবো, সব কিছু উল্টেই লাবো। 48 ঘন্টা সময় দিয়েছিলেন শাহ আহমদুল্লাহকে। এইসব আবিষ্কারই তো করছেন আপনি, শুরুই তো করছেন আপনি। এখন সব কিছু যখন গোলাটে হয়ে গেছে, চোখে আন্ধা আন্ধা দেখতেছেন, তখন গিয়ে কোনো দিক খুঁজে না পায় দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আসছেন আমরা যেটাই ভুল করব, আমরা নিজেরা গোল টেবিলে বসবো, আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করে দেব। এটাই তো ইসলাম। ইসলাম তো এটাই শিক্ষা দেয়। কিন্তু না, আপনারা নিজেরাই কাদা ছোটাছুটি সৃষ্টি করেন, যার কারণে আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা আরো বেশি করি। এটা শুরু করেন আপনারা, আর শুরুটার ব্যাখ্যা করি আমরা আপনাদের কারণে। আপনারা এটার জন্য দায়ী। লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? যদি এতটুকু বুঝে থাকেন, এতটুকু চিন্তা করে থাকেন, এই চিন্তাটা স্থায়ী চিন্তা রাখেন, সাময়িক রাখেন না। সাময়িকভাবে চিন্তা করেন না, এটা স্থায়ীভাবে চিন্তা করেন যে না, ইসলামটাকে বাজারে তুলবো না, ইসলামটাকে নিলামে তুলবো না, ইসলামটাকে হৃদয়ে রাখবো। এটা এখানে থাকবে, এটা নিলামে উঠবে না, এটা বাজারে যাবে না। এই চিন্তা থেকে কথা বলবেন, এই চিন্তা থেকে ধর্মটাকে মানুষের কাছে ধর্ম, পবিত্র ধর্ম হিসাবে প্রচার করবেন। এই জন্য আমি সব গণনার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। আমি আপনার লগে সব ধরনের আলেমের সাথে আপনারাই বলি, যা যেটা হয়েছে, যা যেটা করছেন, যতটুকু দেখাইছেন দেখছে মানুষ, যতটুকু রটানোর কথা ছিল না তার চাইতে বেশি রটাইছেন, তার চাইতে বেশি রটে গেছে। এখন থেকে, আজ থেকে এইসব কিছু করা বন্ধ করুন। কারণ এখন যে কথাটা বলছেন, যদি এই কথাটার উপর আমল রাখেন, এই কথাটার উপর চিন্তা রাখেন, তাহলে অবশ্যই ইসলাম যে পবিত্র, ইসলাম যে সুশৃঙ্খল একটা ধর্ম, এটা অন্য ধর্মের লোকেরা নিজ জায়গা থেকে বুঝে যাবে। বর্ণনা করতে হবে না, কোনো কিছু তাদেরকে গিয়ে বুঝতে হবে না, কারণ তারাই দেখবে ফেসবুকে, তারাই দেখবে ভিডিওতে, তারাই দেখবে বিভিন্ন মাধ্যমে যে না, ইসলাম একটা সুশৃঙ্খল শান্তির ধর্ম। ইসলামটাকে হৃদয়ে লালন করেন বা করতে চেষ্টা করবেন।